হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে ভেজ স্প্রিং রোল করে দেখাবো। তো স্প্রিং রোলের জন্য ফার্স্টেই আমাকে কড়াইতে তেলটা গরম করে একটা পুর রেডি করে নিতে হবে। তো ফার্স্টে আমি তেলটা গরম করে নিলাম। কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি তিনটাকেই আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, বাঁধাকপি আর বিনস। যদি কেউ চান গাজরও অ্যাড করতে পারেন, তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি ইউজ করিনি। তো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। আর এই তিনটে সবজিকে আমি ভালোভাবে নুন মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমি আর এখানে নুন অ্যাড করিনি। যদি নুন মাখিয়ে অনেকক্ষণ ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু এখানে নুনটা অ্যাড করে দেবেন। এটার সাথে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে আমি আবারও মিক্সড করে দিলাম। তারপর আমি এখানে দেবো সয়া সস। আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছিলাম, সেটা দিয়েও আবারও আমি মিক্সড করে দেবো। তারপরে আমি দেবো এখানে ভিনিগার, সেটা ওই সবই 1 টিস্পুন করেই দিয়েছিলাম। তো ভিনিগারটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে। এরপর আমি খানিকক্ষণ ভাজা হতে দেবো এটাকে। একটু ভাজা হয়ে আসলে সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলা যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে ম্যাগি মশলাও দিতে পারেন। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। আর যতক্ষণে পুরটা রেডি হলো, ততক্ষণে আমি একটা ময়ন দিয়ে ময়দার ডো রেডি করে রেখেছি, যেটা দিয়ে আমার রোলটা তৈরি করব, স্প্রিং রোলের। তারপরে আমি একটা করে রুটির সাইজের বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে সেটাকে মাঝখান থেকে হাফ করে নিতে হবে। আমার আর বেলাটা দেখানো হয়নি। তো ফার্স্টে আমি এরকমভাবে একটা লেচি কেটে নিয়ে একটা বড় করে রুটির আকৃতি, আর এটা কিন্তু খুব পাতলাভাবে বেলতে হবে। স্প্রিং রোলের যে বাইরের অংশটা, সেটা কিন্তু খুবই পাতলা হবে। পাতলা করে রুটিটাকে বেলে নিয়ে মাঝখান থেকে হাফ করে নিতে হবে। তো আমি এখানে হাফ করে নিয়েছি রুটিটাকে। তারপরে আমি এখানে মাঝখানে কিন্তু পুরটাকে দিয়ে নেব। দিয়ে আমি রুটিটার দুটো মুখকে এক করে নিয়ে রোলের মতন পাকিয়ে দুটো মুখকে বন্ধ করে দেবো। এই সেম প্রসেসেই আমি আরও সবকটা রোলকেই ইউজ করে নেবো। আমি আরেকটাও এখানে দেখিয়েছি। আবারও ওই হাফ রুটিটার মধ্যে আমি পুরটা দিয়ে নেব মাঝখান দিয়ে। তারপরে দুটো মুখকে এক করে আমি রোল পাকিয়ে নেব। দিয়ে দুটো সাইডের মুখকে ভালোভাবে জোড়া লাগিয়ে দেব। খুবই ইজি একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দারুণ লাগে খেতে। তো এগুলোকে আমাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে তেলটাকে। তারপরে এটা কিন্তু একটা একটা করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। আমি ভাজা করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হওয়ার আগেই দিতে হবে, নাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আর একটু লো ফ্লেমে করতে হবে। ফুল স্পিডে করলেও এই একই জিনিস হবে, বাইরেটা কিন্তু পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে দেখতে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একটু হাতে সময় নিয়ে এটা ফ্রাই করতে হবে। গ্যাসটাকে স্লো করে নর্মাল ফ্লেমে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নেক্সট পিঠটাকে উল্টে দিচ্ছি আবারও। আমার এটা এখানে মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তবে এটা তুলে নিয়ে নেক্সটটা আবারও দিয়ে দিচ্ছি। সবাই প্লিজ একটু কমেন্ট করবেন যে কীরকম লাগলো আমার রেসিপিটা। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নতুন কিছু যদি রেসিপি দেখতে চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।
এটা একটা দিক হয়ে গেছে, নেক্সট দিকটাও আমি উল্টে দিচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছিল খেতে। বাড়িতে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে যদি ওদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরাও খুব চটজলদি এটা খেয়েও নেয়। তো আমার এটা রান্নাটা কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং।